সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আর একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কিছু মিক্স মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচ, কিশমিশ, মেথি, তেজপাতা, আগে মশলা দিয়ে নিয়েছি। মশলাটা 1 মিনিট গরম হয়ে একটা গ্যারান আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ কুচি, পেপার, গ্রিন পেপার, বড় মরিচ, আপনারা দেখছেন যে কাঁচামরিচ পেঁয়াজটা আমি বড় বড় করে কাটছি। এই বিরিয়ানিতে বড় কাটলে ভালো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি ঢেকে রাখবো 1 মিনিট। এখন আমি এখানে শুকনো লেবু দিয়ে দিচ্ছি একটা, আদা রসুন বাটা 2 চামচ, আস্তা রসুন 1 পিস, এখানে আমার মিক্স মশলা ছিল আগে করা, সাথে তেঁতুলও আছে। দেখতে পাচ্ছেন তেঁতুল আঠি দেখা যাচ্ছে 1 চামচ। হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার না করে এই মরিচটা ব্যবহার করতেছি ভালো জন্য। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের 2 চামচ পরিমাণ মতো। এখন আমি 1 চামচ দধি দিয়ে দিচ্ছি।
সামান্য একটু পানি দিচ্ছি কষানোর জন্য মশলাটা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাইস, রেডি হয়ে গেছে মশলা কষানো। এখন আমি মুরগিটা দিয়ে দেব। মাশাআল্লাহ, গাইস দেখতে পাচ্ছেন আমি এখনও পানি দিই নাই। মশলা কষানোর ভিতরে আগুন কমা দিয়েছি, আমার মুরগি রেডি হয়ে গেছে। এখন আমি গরম পানি দেব। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে আপনার সময় লাগবে, আর আবার চাউলটা আছে না, চাউলটা ভেঙে যাবে, এই জন্য আমি গরম পানি দিচ্ছি। এটাতে এই বিরিয়ানিটাকে আরবিতে মুজবুজ বলা হয়। আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন যে কোনো জিনিস রান্না করব, যখন এটা টেস্টটা দেখবো লবণটা হয়েছে কিনা, সাধারণত দেখা লাগে আমরা এইভাবে চামচ দিয়ে এভাবে আমরা হাতে নেব, এভাবে হাতে নিয়ে থাকবো, এভাবে হাতে নিয়ে তারপর দেখব। কারণ আমরা চামচে বরাবর ডাইরেক্ট খাবো না, কারণ রেস্টুরেন্টে অথবা আমরা বাসা বাড়িতে যারা কাজ করি সাধারণত এগুলো অন্য একজন মানুষ দেখলে এটা মানে চোখের দৃষ্টিতে খারাপ দেখা যায়, খারাপভাবে বলতেছে তার মুখেরটা আবার মানে পাতিলে দিয়ে দিচ্ছে এরকম ভাবে আর কি। গাইস এখন আমি পুরো বইল এসে গেছে, চাউলটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চাউলটা আগে ধুয়ে রাখছি, ধুয়ে পানিতে ভিজে রাখছি 40 মিনিট। এখন পানিটা চাকে তারপর দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির চাউল সবসময় পানিতে আগে ভিজিয়ে রাখবেন, ঠান্ডা পানিতে, গরম পানিতে না। কারণ গরম পানিতে চাউল ধুইয়া ভিজে রাখলে চাউলটা ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা চাউলও ভাঙে নেই, দেখেন সম্পূর্ণ চাউল আসতে। কারণ আমি ঠান্ডা পানিতে চাউল দিই সবসময়, নর্মাল পানি দিই, এবং নর্মাল পানি দিয়ে সবসময় ঠান্ডা পানি দিই, ভিজিয়ে রাখি চাউলটা। আর বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, আপনারা যখন বানাইবেন তখন এইভাবে চাউল দেওয়ার পর একবার আপনারা শুধু লাড়া দিবেন, আর লাড়া দিবেন না। অনেকে বারবার লাড়া দেন, এই জন্য খুঁড়া দেন, মানে চাউলটা ভেঙে যায়, তখন বলেন চাউল ভালো না। একবারে বেশি না, এভাবে রেখে রাখবো, 5 মিনিট পরে দেখবেন পানিটা শুকিয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পানিটা কমে গেছে, এখন আগুন কমাই দিব। আগুন কমানিতে এটা 12 থেকে 15 মিনিট, তারপর রেডি হয়ে যাবে সম্পূর্ণ। সাথে থাকুন। এখন আমি হালকা রোজ ওয়াটার দিয়ে দেব, দেখতে পাচ্ছেন রোজ ওয়াটার, গ্যারানের জন্য, সেন্টের জন্য। মাশাআল্লাহ, তো গ্যাস দেখেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে বিরিয়ানি। তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।